কথা উঠে গেল বেঙ্গালুরুতে, পুনেতে, যার ফলে আমাদের শিক্ষিত ছেলে মেয়েদের ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। এই রাজ্যে এই সিপিএম ধর্মটাকে একদম মুছে দিতে চেয়েছে। আমি তাদেরকে বলতে চাই, আপনাদের যাত্রা কি বলুন তো? আপনারা তো ওপার বাংলায় খেয়ে লাভ, এপার বাংলায় সাম্যবাদ, বিকাশ নেবে গরুর স্নান, সেলিমের বেলায় চুয়োর বাদ, এরই নাম মাসবাদ। আপনারা তো ওখান থেকে মার খেয়ে এপার বাংলায় এসেছে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এতই যখন বলে ধর্ম নিরপেক্ষ, আমরা সেকুলার, তাহলে আপনারা তো পার্টিটা বাংলাদেশে বলতে আপনারা করতে পারতেন। সিপিএম পার্টিটা যান না যে বাংলাদেশে বলুন যে আমরা সেকুলার, আমরা ধর্ম মানি না, মেরে টক্কা করে আবার পাঠিয়ে দেবে। আরে বিজেপি আছে বলেই আপনারা এখানে সিপিএম এর ঝান্ডাটা ডাকতে পারছে। জিহাদিরা যখন আক্রমণ করবে দেখবেন আপনি সিপিএম কি টিএমসি কি বিজেপি, আপনার পরিচয় হবে হিন্দু। এটা সবসময় মাথায় রাখবেন। আর একটা কথা বলতে চাই, আমার মাইকের শব্দ যে সকল সংখ্যালঘু ভাই বোনেরা শুনছে, বিজেপি সংখ্যালঘু বিদ্বেষী নয়। আমাদের নরেন্দ্র মোদীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আমরা কোন সংখ্যালঘু ভাইদের বিপক্ষে যাব না। যারা শিক্ষিত সংখ্যালঘু ভাই বোন আছে, রাষ্ট্রবাদী মুসলিম আছে, আমি তাদেরকে বলতে চাই, এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের অস্ত্র হিসাবে ব্যবহার করছে। ওরা চায় না যে আপনারা সুশিক্ষায় শিক্ষিত হন, আপনাদের হাতে বোম থাক, ছুরি থাক, অস্ত্র থাক। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই কথাটা বলতে পারে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে সেই সমস্ত শিক্ষিত সংখ্যালঘু ভাইদের হাতে বোমের জায়গায় কলম তুলে দেবে, বোমের জায়গায় বই তুলে দেবে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবে। আমাদের লড়াই মুসলিমদের বিরুদ্ধে নয়, এটা মাথায় রাখতে হবে। আমাদের লড়াই সেই মুসলিমদের বিরুদ্ধে। এবার বলতে গেলে কোন মুসলিমদের বিরুদ্ধে? আমাদের লড়াই সেই মুসলিমদের বিরুদ্ধে যারা ভারতে থেকে, ভারতে খেয়ে, ভারতে পড়ে, পাকিস্তান জিতলে বাজি ফাটাবে, বাবর আজম সেঞ্চুরি করলে বাজি ফাটাবে, বিরাট কোহলিকে গালাগালি মারবে, সেই সমস্ত সংখ্যালঘুদের বলতে চাই, আপনারা ভারতে খেয়ে পড়ে পাকিস্তানের পতাকা নিয়ে বাজি ফাটাবে, সেই সমস্ত সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে। বিজেপি এলে এই সব পাদরামি চলবে না। ভারতে থাকতে গেলে ভারত মাতা কি যায় আর বন্দে মাতরম বলেই থাকতে হবে। আপনারাই বলুন না, এরাই শিক্ষা ব্যবস্থাটাকে পুরো শেষ করে দিয়েছে। আমাদের শিক্ষামন্ত্রী, তার ব্যাপারে কি বলবো, বলতে শুরু করলে রাত